عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যাতে আপনার উম্মত গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে যেন আমার থেকে নিরাশ না হয়ে যায়। যেমন সন্তান বাবার কাছে যদি অপরাধ করে, সন্তান যদি বাবার কাছে আনতি মিনতি করে মাফ চাই, বাবা কিন্তু অবশ্যই সন্তানকে মাফ করেই দেয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক বলতেছেন, শয়তানের ধোঁকায় যেহেতু গুনাহ করেই ফেলছে, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যেই উম্মত গুনাহ স্মরণ করে আমি আল্লাহ আযাবের ভয়ে যদি আমার কাছে নেক দিলে তওবা করে শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে খালি বলবে, মালিক আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে মাফ করে দিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুসলমানদের জন্য কয়েদখানা, জাহান্নামখানা, জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা জান্নাতখানা। কারণ ওদের তো দুনিয়াই শেষ, ওদের তো আর পরকালে সুখ শান্তি বলে কিছু নেই। এই হলো আমার সংক্ষিপ্ত আলোচনা। এখন কিছু অনুভব যে আমরা পাক আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এমনি ভাবে পাঠাই নাই, যে কোনো একটা কারণে পাঠাইছে। আর আমার মালিকের কি পরিমাণ দয়া, একটা ঘটনা বললে আপনারা শুনবেন। এক আল্লাহর বান্দা যুবক বনী ইসরাইলের জামানায় দুনিয়ার সমস্ত খারাপ খারাপ গুনাহ উনি করছেন। সবচেয়ে বড় গুনাহ মানুষ হত্যা করা, এর থেকে তো খারাপ গুনাহ হতে পারে না দুনিয়াতে। দুনিয়াতে যে কোনো গুনাহই করবেন আল্লাহ মাফ করে দিতে পারে, অথবা বান্দার কাছে কোনো অপরাধ করলে বান্দা মাফ করে দিতে পারে। কিন্তু একজন মানুষকে আপনি হত্যা করে ফেললে তার কাছে মাফ কিভাবে চাবেন? মাফের কোনো রাস্তা নেই। সেই জন্য ওই আল্লাহর বান্দা যুবক এরকম মানুষ হত্যা করছেন, একজন নয়, দুইজন নয়, এক এক করে প্রায় 100-এর কাছাকাছি হত্যা করছেন। কিন্তু হঠাৎ করে একদিন দিলের ভিতরে তামান্না জেগে উঠলো যে একদিন তো আমারই দুনিয়া থেকে যেতে হবে, আমার কি অবস্থা হবে? ওই আল্লাহর বান্দা যুবক মনের ভিতরে তামান্না নিয়ে আসলেন, মনের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকায় দিলেন, মনের ভিতরে চিন্তা ভাবনা করে নিয়ে আসলেন, যদি আমার কোনো মাফের রাস্তা থাকে, যদি আমাকে আল্লাহ পাক মাফ করিয়ে দেন, তাহলে আমি আর এমন খারাপই কোনো কাজ করব না, আমি আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাব। মনের ভিতরে এমন আশা জাগলো। ওই আল্লাহর বান্দা যুবক এক আল্লাহ বান্দার যুবকের সাথে পরামর্শ করতেছিলেন যে, ভাই আমি তো এমন গুনাহ করেছি, আমার কি মাফের কোনো রাস্তা আছে নাকি? ওই আল্লাহর বান্দা যুবক মূর্খতার পরিচয় দিয়ে বলল, না না না, তোমার মতো এত বড় গুনাহগারের কোনো মাফের কোনো রাস্তা নাই। চিন্তা করলো, যেহেতু আমার মাফের রাস্তাই নাই, তাহলে তো আমি এই গুনাহ করলে সমস্যাই নাই। যেহেতু আমি জাহান্নামেই যাব, আমি একা যাব না, তোরে সঙ্গে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা যুবক তরবারিটা বের করে ওই যুবকের গান থেকে গলাটা আলাদা করে দিলেন, 100 হত্যা পূর্ণ করলেন। রক্তমাখা শরীর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। আরেকটা আল্লাহর বান্দা যুবকের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়ে গেলেন। ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনার শরীরে এমন রক্তমাখা শরীর কেন? বলে, ভাই আর বললেন না, মনে একটা তামান্না নিয়েছিলাম, যদি আমার আল্লাহ আমাকে মাফ করিয়ে দেয়, মাফের কোনো রাস্তা থাকে, তাহলে আমি মাফ চেয়ে আমি ভালো হয়ে যাব। কিন্তু এক আল্লাহর বান্দা বলল, না না না, তোমার মতো গুনাহগারের কোনো মাফের রাস্তা নাই। কিন্তু কই আল্লাহর বান্দা ডাক দেয়া বলল, না না না, আমার আল্লাহ যদি নাই মাফ করতেন, তাহলে আমার আল্লাহর গফুর নামটা রাখতেন না, আমার আল্লাহর রহিম নামটা রাখলেন না, আমার আল্লাহর রহমান নামটা রাখতেন না। আমার আল্লাহর রহিম আর রহমানের গুণগান আল্লাহর বান্দাকে শুনাই দিলেন। বললেন যে আপনার মতো কত বড় দয়ালু আমার মালিক আপনি জানেন
যুবক একটা মূর্তি বানায়া সনম সনম বলে প্রভুকে ডাকতেছিলেন 40 বছর ধরে। কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। একদিন ভুলবশত ওই আল্লাহর বান্দা মুখ দিয়া বলেছিলেন সমাদ, আল্লাহুস সামাদ। সঙ্গে সঙ্গে আমার মালিক গাইবে আওয়াজ দিয়া বলতেছেন যে গোলাম কি বলবি বল। ওই আল্লাহর বান্দা যুবক চমকে গেলেন, আমি 40 বছর ধরে আমি আমার প্রভুকে ডাকতেছি, কোনো আওয়াজ নাই, তাহলে এখন আমি হঠাৎ একটি নাম ডাকলাম, কে তুমি, কে আওয়াজ দাও? আল্লাহ ডাক দিয়া বলে তুই জানে খুদা বাবু, শুনি তোর খুদা না আমি তোর খুদা। আমি 40 বছর ধরে তোর দিকে আমি চোখ দিয়ে তাকিয়েছিলাম, কখন তুই আমি আল্লাহর নামটা একবার ডাক দিবি। তুই যখন আমার নামটা বলে ডাক দিবি, আমি তোর 40 বছরের গুনাহ মাফ করিয়া তোর জাহান্নামের খাতা থেকে তোর নামটা নিয়ে জান্নাতের নামে লিখে দিলাম। যখন ওই আল্লাহর বান্দা যুবক 100 হত্যাকারী, উনি বললেন যে ভাই এখন আমি কি করব? উনি বলতেছেন তুমি একজন আল্লাহওয়ালার কাছে তুমি যাও, আল্লাহওয়ালার সাথে তুমি সাক্ষাৎ করো। ওই আল্লাহর বান্দা পাক পবিত্র হয়ে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের যাওয়ার পর কিছু রাস্তা যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম এসে ওনার জানটা কবজ করে নিয়ে গেলেন। এখন জাহান্নামের থেকে ফেরেশতা আসলেন, জাহান্নাম থেকে ফেরেশতা এসে তার লাশটা টানতেছেন, আবার জান্নাত থেকে ফেরেশতা এসেও তার লাশটা টানতেছেন। এখন জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতার ভিতরে ঝগড়া লাগে গেল। জাহান্নামী ফেরেশতারা বলতেছে উনি জান্নাতি, আবার জাহান্নামীরা বলতেছে উনি জাহান্নামী। আল্লাহ তাআলা খেলাটা দেখতেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, জমিনে যাও। জমিনে যায় ডাকিয়া বলো যে ওই আল্লাহর বান্দার লাশটা ওই বাড়ি থেকে কাছে নাকি না ওই আল্লাহর ওলির বাড়িটা কাছে। যদি ওই আল্লাহর বান্দার বাড়িটা অনেক দূরে থাকে তাহলে ওনাকে জাহান্নামে দিয়ে দিবা, আর ওনার বাড়ি থেকে যদি ওনার বাড়িটা অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে তাহলে জান্নাতে পাঠিয়ে দিবা। জিবরাইল আলাইহিস সালাম এই ফেরেশতাদেরকে বলতেছে মাপ দেও, কিন্তু সত্যি ওই আল্লাহর বান্দার বাড়ি থেকে আল্লাহর ওলির বাড়িটা লাশ থেকে অনেক দূরে, কিন্তু আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো চাই না আমার গোলাম জাহান্নামের আগুনে পুড়ুক। আমার আল্লাহ তো মানুষকে বানাইছে অনেক কদম করিয়া, অনেক নরম করিয়া। আমার আল্লাহ তো জানেন আমার নরম বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার আল্লাহ কত সুন্দর করিয়া ডাক দিয়ে বলতেছেন হিম্মত ওয়ালা, সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দেখতেছে ওই আমার আল্লাহ আল্লাহর ওলির বাড়িটা অনেক কাছাকাছি করে দিলেন, আর নিজের বাড়ির রাস্তাটা অনেক দূরে করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে মাপ দিয়ে দেখতেছেন যে আল্লাহর ওলির বাড়িটা অনেক কাছে, তার নিজের বাড়িটা অনেক দূরে। যেহেতু উনি তওবা করার জন্য বের হইছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল ফয়সালা দিয়ে দিলেন এই লাশটা নিয়ে তোমরা জান্নাতে নিয়ে যাও। বাইরে আমার সময় সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত ছিলেন। যাই একবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে সবাই একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।